বলেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনারা জানেন আগামী 31 মে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে ফোরাম এবং সম্মিলিত পরিষদ থেকে দুটি প্যানেল দেওয়া হয়েছে। ফোরাম থেকে এবারে নির্বাচনে অংশ নিচ্ছেন শাহ রাইদ চৌধুরী, তিনি ইভিন্স গ্রুপের পরিচালক। এই তরুণ উদ্যোক্তা বিজিএমইর নির্বাচন নিয়ে কি ভাবছেন এবং তিনি পর্ষদে আসলে কিভাবে পোশাক খাতের জন্য অবদান রাখবেন সেসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করব। শাহ রাইদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। একটু শুরুতে আলোচনাটা এভাবে করতে চাই, আপনি যেহেতু আপনার পূর্ববর্তী প্রজন্ম আসলে পোশাক খাতের সাথে, আপনারা পারিবারিকভাবেই এই খাতের সাথে সম্পৃক্ত, একটু বলবেন যে এই নির্বাচনের চিন্তাটা কেন আসলো আপনার মাথায়? একা ভালো থাকা যায় না, এটা হচ্ছে সবচেয়ে মূল পয়েন্ট আমি মনে করে থাকি। কারণ আমার আসলে বিজিএমএ নির্বাচন করবো এটা কখনো আমার মাথায় ছিল না। সবসময় দেখে আসছি আমার আব্বা বিজিএমএ তো অনেক সময় দেয়, অনেক শ্রম দেয়, তো ব্যবসার কি হবে। তো আমি যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করে যখন ঢাকায় ফিরি, আমার নিয়ত ছিল আমি কোনো নির্বাচন, কোনো বিজিএমএ করবো না, আমি শুধু আমার বিজনেসই করব। কিন্তু আসলে আমাদের ব্যবসাটা কিন্তু একটা গ্লোবাল ব্যবসা, নাম্বার ওয়ান, এটা বুঝতে হবে। এটা শুধু ইভেন্টস গ্রুপকে দেখে কোনো বায়ার বাংলাদেশে আসবে না, এটা কান্ট্রিকে দেখে আসবে, ইন্ডাস্ট্রিকে দেখে তারপর আসবে। তার মানে কি, একা ভালো থাকা সম্ভব না। যদি একা আমি ভালো থাকতে না চাই, সবাইকে নিয়ে আসলে ইমপ্রুভ করতে হবে আমাদের সেক্টর। এই কারণে আসলে আসা, কারণ আমাদের জেনারেশন যত আসবে তত কন্টিনিউয়েশন থাকবে, তত যুগের পর যুগ আপনি দেখবেন যে চেঞ্জ আসবে অ্যান্ড এই সেক্টর কন্টিনিউ করবে। সো এই ওভারঅল চিন্তাতে কিন্তু আমি পরে ডিসাইড করলাম যে না, উই মাস্ট কাম ফরওয়ার্ড অ্যান্ড গেট ইন টু দিস লাইন অফ বিজিএমইএ ইলেকশন অ্যান্ড কন্টিনিউ দ্য জার্নি। আপনি যেহেতু ফোরাম থেকে প্রার্থী হিসেবে আপনাকে চূড়ান্ত করা হয়েছে, একটু বলবেন যে উদ্যোক্তা বা মালিক আসলে মানে কি কারণে আপনাকে ভোট দেবে? আপনি আসলে পোশাক খাতের জন্য আপনার কাছে গুরুত্বপূর্ণ কি অবদানটা আপনি এই খাতের জন্য রাখতে চান পর্ষদে আসলে? জি, ধন্যবাদ আমান ভাই। আসলে আমি শব্দটা না বলে আমাদের প্যানেল, কেন আমাদের কিন্তু এবার একটা ভেরি স্ট্রং প্যানেল, মাহমুদ হাসান খান বাবু আঙ্কেলের নেতৃত্বে আমাদের প্যানেলের মিক্সটা ইয়াং অ্যান্ড সিনিয়র, আমাদের যে এক্সপিরিয়েন্স যারা এই সেক্টরে আছেন উদ্যোক্তা, তাদের মিলায়। এখন যদি আপনি স্পেসিফিকলি আমার কথা বলেন, আমি মনে করি আমার স্ট্রেংথ অনেকটা লাইজ অন আমাদের নিউ মার্কেট এক্সপ্লোরেশন। আসলে নিউ যে কত মার্কেট, আমরা শুধু এই ইউএস ইউরোপ নিয়েই কিন্তু থাকি, এটা একটা খুব মানে বড় রকম অপরচুনিটি লস আমি মনে করি। আমরা যদি শুধু এই দুইটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকি, তখন হয় কি, আলটিমেটলি আমরা নিজেরাই আফসোস করি যখন আমাদের লিন টাইম চলে যায় ফ্যাক্টরিতে, হায় অর্ডার নাই, তখন আমরা মারামারি, তখন আমরা যে দামে পারি অর্ডার নিয়ে ভরে লসে নেই, ব্যাংকের লোন শোধ করতে পারি, এটা বড় রকম ক্রাইসিস। বাট দুনিয়া কি শুধু এই দুইটার মধ্যে না। সো উই মাস্ট এক্সপ্লোর নিউ মার্কেটস, এখানে বহু অপরচুনিটি। ইভেন চায়নাও কিন্তু এখন একটা বড় অপরচুনিটি। আপনি যদি দেখে থাকেন, চায়না থেকে এখন বড় রকম শিফট আসছে বাংলাদেশে, অর্ডার্সে, বাইং হাউসে, তারা কিন্তু বেশ ভালো প্রাইসেও কাজ করে। অস্ট্রেলিয়া একটা বড় মার্কেট, অস্ট্রেলিয়ার উইন্টার আর সামার অন্য দেশের থেকে উল্টা। তার মানে কি, এই যে লিন টাইমগুলো আমি যদি অর্ডার ওখান থেকে আনতে পারি, আমার ফ্যাক্টরি যদি করতে পারি, সো এখন আসলে এটা নিয়ে না অনেক রকম চিন্তা আছে, অ্যান্ড এটাতে সময় দিতে হবে। আমি মনে করি নিউ মার্কেট এক্সপ্রেশন একটা বড় সুযোগ। আরেকটা হচ্ছে গিয়ে R&Dতে ফোকাস করা। আমরা কিন্তু টেলার শপ হয়ে গেলে উই উইল লুজ বিজনেস। মার্জিন আসার সময় বলো না যে প্রাইস কম, প্রাইস শুধু কম নিয়ে কমপ্লেন করলে হবে না, আমার তো অ্যাভিনিউজ বের করতে হবে, হাউ টু গেট দ্য রাইট প্রাইস, ইনক্রিজ দ্য মার্জিন। এই যে R&Dর উপর ফোকাস করো, ইভেন আমরা নিজেরা, আমাদের কিন্তু একটা বড় রকম ড্রাইভ গ্রুপের যে R&D করো। বায়ার শুধু তোমাকে ডিজাইন দিবে, তুমি সেলাই করবা, তাতে তুমি টেলার শপ না, তুমি নিজে যাও, তুমি ফোকাস করো, তুমি শপিং করো বাইরের জন্য, ডিজাইন প্রেজেন্ট করো, বুঝাও যে আমরা আন্ডারস্ট্যান্ড করি মার্কেট অ্যান্ড কনজিউমার। আপনি যদি প্যাকেজ হিসেবে যখন দিতে পারবেন একটা হোলিস্টিক সলিউশন, যে ফ্রম ডিজাইন কনসেপ্ট টু প্রোডাকশন, তখনই কিন্তু একটা বায়ার আপনার প্রতি ওই আস্থাটা আসবে। সো আই থিঙ্ক R&D নিউ মার্কেট এক্সপ্লোরেশন নিয়ে আমি ফোকাস করতে চাই, অ্যান্ড যদি সুযোগ পাই ডেফিনেটলি কন্ট্রিবিউট করার একটা অপরচুনিটি পাবো। আপনি বলছিলেন যে আমরা অনেক সময় আসলে ক্রেতাদের যে ডিজাইন সেই মোতাবেক পণ্য সরবরাহ করে থাকি, কিন্তু নিজেরা কোনো কিছু উপস্থাপন করতে পারছি না, আমাদের যেহেতু R&D নেই।
আবার ক্রেতাদের কাছ থেকে আমরা পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছি না, এটিও একটি বড় একটি অন্তরায়। এই জায়গাটা আসলে বিজিএমইর অবদানটা কি হওয়া উচিত, যেখানে আপনারা পরামর্শ দিয়ে গেলে এই সংকটগুলো সমাধান করতে পারবেন, যাতে পণ্যের ন্যায্য মূল্যটা পাওয়া যায় এবং নিজেদের ইনোভেশনটা ক্রেতাদের কাছে উপস্থাপন করতে পারে? প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস। আমি মনে করি আমাদের আরও অনেক ইনফরমেশন মানে এই যে গ্যাপটা, এটা আমাদের ফিল আপ করতে হবে। আমাদের উদ্যোক্তাদের আসলেও কিন্তু আমি বলবো না যে এখানে আমরা সবাই লিডার, আমরা সবাই এখানে এক্সপিরিয়েন্স, বাট শেখার শেষ নাই। আমি মনে করি এই জায়গাটা ধরে দেওয়া উচিত যে হাউ টু গেট দ্য রাইট প্রাইস অ্যান্ড হাউ টু গেট মোর আউট অফ হোয়াট এভার ইউ আর গেটিং নাও। এই ধরনের যদি আমরা ইনিশিয়েটিভ নিতে পারি, ড্রাইভ নিতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে হয় কি আমরা নিজেদেরকে ইন্সপায়ার করতে জানি না। আমরা নিজেরাই কিন্তু এটা উই আর দ্য প্রবলেম। কেন আমি বলবো, আমি মনে করি যে বাংলাদেশি আমার তো ডিজাইন ভালো না, এই বিদেশি লোকই হয়তো ভালো ডিজাইন করতে পারে, এটা কিন্তু রং কনসেপ্ট, এটা রং কনসেপ্ট। আমাদের যদি আপনি ডিজাইন টিম দেখেন সবাই বাংলাদেশি। কেন? কারণ আমাদের এখানে যারা, আমাদের এখানে অনেক পোটেনশিয়াল, আমাদের সুযোগ দিতে হবে। আসলে সুযোগ পাচ্ছে না মানুষরা কাজ করার। অ্যাট দ্য সেম টাইম যখন একটা বায়ার আপনার আসবে, আপনার দেশি মানুষ কিন্তু বুঝবে যে আপনার ফ্যাক্টরির সাথে হাউ টু কমিউনিকেট, আপনার মার্চেন্ট টিমের সাথে কীভাবে কমিউনিকেট করে রিয়েলিস্টিক ডিজাইন। আমি তো দেখেন এখানে ডিফারেন্স আছে। আমি যে বললাম আমি তো টেলার শপ না, আমি তো আবার ডিজাইন হাউসও না, আমি কিন্তু ইন বিটুইন। এমন ডিজাইন করলে হবে না একদম আধ্যাত্মিক ইয়েতে আমি ঢুকে গেলাম ধ্যানে, এমন ডিজাইন দিলাম যেটা আমার প্রোডাকশনের সাথে সুটেবল না। সো এই ধরনের চিন্তাগুলো, অ্যাওয়ারনেসগুলো, ট্রেনিংগুলো আই থিঙ্ক এটা ভেরি ইম্পর্টেন্ট যদি আমরা রেগুলারলি এগুলো প্র্যাকটিস করতে পারি। পোশাক খাতে আপনার পরিবার খুব পুরনো উদ্যোক্তাদের একজন, আপনারা দ্বিতীয় প্রজন্ম এখানে সম্পৃক্ত হচ্ছেন। এটি ঠিক, এই ৪৫ বছরের যাত্রা কিন্তু এখনও পোশাক খাত টেকসই হয়ে ওঠেনি। বিশেষ করে আপনারা যারা উদ্যোক্তা আছেন তাদের মানসিকতা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে। আপনাদের অনেকেই আসলে রক্তচোষা হিসেবে চিহ্নিত করে, মনে করে যে আপনারা শ্রমিকের রক্ত চুষে বাড়ি গাড়ি করেন, বিদেশে অর্থ পাচার করেন। এই যে মানসিকতা, এটি আসলে কেন তৈরি হচ্ছে? আসলে টেকসই হয় না এই কথাটা আমি অ্যাগ্রি করবো না। ডেফিনেটলি টেকসই যদি না হতো, যদি আমরা নিজেরা সেকেন্ড জেনারেশন যারা বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফেরত আসি, বাইরে অপরচুনিটি থাকতো, আমরা কিন্তু দেখি যে ডেফিনেটলি এই ট্রেডের কন্টিনিউয়েশন, ফিউচার পোটেনশিয়াল দেখে কিন্তু আমরা আসা অ্যান্ড ট্রাই টু টেক দ্য ট্রেড ফরওয়ার্ড। অন দ্য আদার হ্যান্ড দেখেন, আপনি যদি সাদাকে অনেক দিন ধরে কালো বলেন, এটা আলটিমেটলি আপনার কাছেও কালো লাগবে। জিনিসটা কিন্তু অনেকটা এরকম। আমাদের পজিটিভ সাইডগুলা উই মাস্ট কিপ অন প্রমোটিং। আমাদের নেগেটিভ সাইডস যেভাবে প্রমোশন হচ্ছে, আনফর্চুনেটলি পজিটিভসগুলো, যেহেতু আমরা সবাই আসলে উদ্যোক্তারা এত বিজি, আমরা তো আসলে মেইন সময় আমাদের চলে যাচ্ছে টু সার্ভাইভ। আগে সাবজেক্ট ছিল সাস্টেনেবিলিটি, এখন সাবজেক্ট মেইন হচ্ছে সার্ভাইভেবিলিটি। আগে তো আমাকে বাঁচতে হবে, আমরা ফোকাস কিন্তু এদিকে, অর্ডার আনো, ফ্যাক্টরি চালাও, মার্কেটিং কখন করব। কিন্তু আপনি যে পয়েন্টটা বলছেন এটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে আমাদের পজিটিভ জিনিসগুলো রিয়েলি হাইলাইট করতে হবে। আমাদের সেক্টরের সোশ্যাল পজিটিভ ইম্প্যাক্টগুলো ডেটা নিয়ে প্রেজেন্ট করতে হবে, যে এই ট্রেডের কারণে কত রকম পজিটিভ ইম্প্যাক্ট পড়েছিল। আমাদের যে ফিমেল ওয়ার্কফোর্স, তাদের লাইফ যে চেঞ্জ হয়েছে, এই জিনিসগুলো আমরা হাইলাইট করতে পারি না। দেখেন মজার জিনিসটা কি, সবাই অনেক নেগেটিভ কথা বলতে পারে, কিন্তু আলটিমেটলি নাম্বারস, ফিগার্স তো আপনি অল্টার করতে পারবেন না। নাম্বারস ডোন্ট লাই, একটা কথা আছে। কেন আমি এই কথাটা বললাম, আমাদের এই দেশের আপনি যদি দেখেন ৮০% বেশি আমাদের রপ্তানি আয়ের কন্ট্রিবিউশন আমাদের গার্মেন্টস সেক্টরে। এটা তো আমাদের কথা না, এটা ইকোনমিক্সদের কথা, এটা সরকারের ডেটা। আপনি এটা তো চেঞ্জ করতে পারবেন না। যদি এতই নেগেটিভ হইতো, তাহলে এই নেগেটিভ ইম্প্যাক্ট আপনি কেন এই নাম্বারে ফেলতে পারতেছেন না? কেন জানেন? কারণ রিয়েলিটি ইজ ডিফারেন্ট। রিয়েলিটি ইজ আমরা পজিটিভ অ্যান্ড উই ওয়ান্ট টু মেক আ গুড চেঞ্জ টু দিস কান্ট্রি। আমরা বিগত দিনে দেখেছি যে বিজেপি নির্বাচন নানা কারণে প্রশ্নের মুখে পড়েছে। সরকারের সবুজ সংকেতে আসলে বিজেপি পর্ষদে কারা আসবেন সেটি নির্ধারিত হয়েছে। গত নির্বাচন আমরা দেখেছি ব্যাপক প্রশ্নের মুখে পড়েছে। আপনি একজন প্রার্থী হিসেবে আসলে এবারের নির্বাচনটি গ্রহণযোগ্য, সুষ্ঠু হবে বলে কি মনে করছেন? আমি মনে করি যে এবারের নির্বাচনটা ফাইনালি
একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন ইনশাল্লাহ হবে। আমাদের যত রকম কনফিউশন, আগের চ্যালেঞ্জ যে ছিল যে নির্বাচন ঠিকমতো হচ্ছে কি না, ভোটাররা ঠিকমতো তাদের রাইটস এক্সারসাইজ করতে পারবে কি না, এটার জন্য কিন্তু এত কিছু ঘটলো বিজেপিতে, আমরা সবাই জানি। আমি এটা নিয়ে বেশি আর কথা বলবো না। আমরা দেশ একটা ট্রানজিশন দিয়ে গেছে। সো ডেফিনেটলি এখন আমাদের ভোটাররা কিন্তু চায় যে ভোট দিয়ে তাদের রাইটস, তাদের অধিকার এক্সারসাইজ করে একটা প্রপার বিজিএমএ বোর্ডকে এখানে আনা। অ্যান্ড এত বছর পর আমরা পারতেছি, নিজেরাও কিন্তু আমরা এক্সাইটেড। এটা কিন্তু আমার থার্ড টাইম বিজিএমএ নির্বাচনে অংশগ্রহণ করা, কিন্তু আমি আগের টার্ম যদি আমি কম্পেয়ার করি, দিস টাইম আই এম মোর এক্সাইটেড। কারণ আমরা শুধু একটা কথাই সবাইকে বলবো যে আপনারা ভোট দিতে আসেন, কারণ এবার একটা ফ্রি ফেয়ার ইলেকশন হতে যাচ্ছে, যেটাতে আপনার হাতেই কিন্তু রাইট লিডার, রাইট কর্মী, ইভেন আমি লিডার বলবো না নিজেকে, আমি কর্মী হিসাবে নিজেকে পরিচয় দিব, কারণ দ্যাট ইজ হাউ ইট শুড বি। আপনাদের একটা রাইট কর্মী যে আপনাদেরকে সার্ভ করবে, আপনি সুযোগ পাচ্ছেন ভোট দিয়ে আনা। গতবার কিন্তু আপনারা অনেক সুযোগ পেয়েছিলেন, আপনার ফোরামকে অনেকজন ভোটও দিয়েছিল, আনফর্চুনেটলি অনেক কারণেই আমরা হয়তো সুযোগ পাইনি। আশা করি এবার এই ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের পর ভোটাররাই পাবে তাদের রাইট কর্মী, রাইট বোর্ড সিলেকশন করতে। ফোরাম থেকে বলা হয়েছে যে এবার যে আপনাদের 35 জন নির্বাচন করা হয়েছে তারা অত্যন্ত দূরদর্শী এবং পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করায় আপনারা অত্যন্ত বিবেচক হিসেবেই আসলে আপনাদেরকে নিয়ে আসা হয়েছে। একটু বলবেন যে মানে ফোরামকে উদ্যোক্তারা বা মালিকরা কেন ভোট দিবে এবার? ফোরাম অলওয়েজ সাহস নিয়ে থাকে। ফোরাম চ্যালেঞ্জ ফেস করতে কখনোই ব্যাকফুটে যায় না। আপনি যদি দেখে থাকেন এনি সর্ট অফ ক্রাইসিস পিরিয়ডের সময় কিন্তু ফোরাম ছিল বিজিএমএর নেতৃত্বে। যেই বন্ধু বিপদে আপনার পাশে থাকে, এই বন্ধুকে কি ভোলা যায়? আর যে শুধু গুড টাইমসে থাকে, তা আপনি কম্পেয়ার করবেন কার সাথে? ফোরাম কিন্তু সেই বিপদের সঙ্গী। আমরা মনে করি আমাদের ভোটাররাও এটা জানে যে এখন সময় একটা পজিটিভ পরিবর্তনের বিজিএমএতে। এই পজিটিভ পরিবর্তন একমাত্র ফোরাম প্যানেলেই যদি আমাদের যারা ভোটার আছেন ওনারা যদি তাদের মূল্যবান ভোটটা দিতে পারে, এসে আমি মনে করি একটা পজিটিভ পরিবর্তন আসবে ফোরামের মাধ্যমে বিজিএমএতে। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নাগরিক টিভিকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম শাহ রাইত চৌধুরী, তিনি ফোরাম থেকে বিজিএমই নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি যেটি আশা করলেন বা প্রত্যাশার কথা বললেন যে পর্ষদে আসলে বিজিএমির তিনি কীভাবে পোশাক খাতের জন্য অবদান রাখতে চান, এটি কিন্তু সত্য। আমাদের পোশাক খাতের আরও অগ্রগতির জন্য আমাদের নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে এবং মালিকদের সম্পর্কে যে মানুষের মধ্যে যে নেতিবাচক ধারণা সেটি বদলাতে কাজ করতে হবে। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।